রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে আমাদের দেশের আজকের পরিস্থিতি অনেক খারাপ, তারপরেও আমরা ক্লাস আমাদের নির্ধারিত তারিখেই হবে ইনশাআল্লাহ। আর যদি ইলেকট্রিসিটির প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যদি কখনো কোনো ক্লাস মিস হয় তাহলে সেটা অবশ্যই কোনো ন্যাচারাল ক্যালামিটিস অবশ্যই সেখানে ব্যাপার থাকবে। তো এখন আমরা আমাদের নির্ধারিত ক্লাস যথা টাইমে আগামী দিন থেকে যথা টাইমে আমরা ক্লাস শুরু করব। আসলে একটু যেমন অনেকেই ফোন দিচ্ছে আমাকে যে করতে পারছে না, জয়েন করতে পারছে না। তো এটা কি সমস্যা এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। লিংক আমরা পরে একটু পর্যবেক্ষণ করে দেব ইনশাআল্লাহ। আহ আর যারা আপনারা লাইভে আসতে চান আপনারা আসতে পারবেন। শুধু যারা মেয়ে মানুষ যারা আছেন তারা চাইলে লাইভে আসতে পারবেন। আর যদি মনে করেন পর্দার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ সচেতন, আপনি যদি পর্দার কারণে না আসতে চান কোনো সমস্যা নেই। তো আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাস নিয়মিত ঠিক টাইমে শুরু হবে। আর আজকে আসলে শুরুর দিকে তো সবাইকে একটু কনসাস করতে হয়, এই জন্য এই কয়েকটা মিনিট একটু এদিক সেদিক হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ হবে না। আমার 3-4টা ক্লাস যাওয়ার পরে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে সবাই ঠিক টাইমে ইনশাআল্লাহ জয়েন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি স্যার, তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আমাদের নিয়মিত যে ক্লাসটা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে আজকে ইনশাআল্লাহ। তো আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ যে আমি এখানে রিয়াজ আহমেদ রিজু, আপনি করছেন কেন? স্ক্রিন শেয়ার করছেন কেন? তো জি স্যার, হয়ে গেছিল আর কি, টিপা পড়ে গেছে। আচ্ছা বুঝতে আচ্ছা, পারি না নাই। সেটা বুঝতে পারছি যে আপনি হয়তো কেমন আছেন স্যার? স্যার আপনার কথা শোনা যায় না। বাকিটা কি শুনতে পারছেন স্যারের কথা? আমি শুনতে পারছি না, একটু একটু ইনফর্ম করেন তো। আপনি সাইলেন্ট মোডে আছেন। Unmute first, then talk. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, Okay. ঠিক আছে, একটু আনমিউট ছিলাম। তো যাই হোক,
মিউট ছিলাম, আনমিউট করে দিয়েছি। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আমরা আসলে কিভাবে আমরা যে জার্নিটা শুরু করতে যাচ্ছি সেই জার্নিতে আমরা কিভাবে সফল হব, আমাদের সফলতা নিয়ে কাজ করতে হবে। সফলতা এমন একটা ব্যাপার, আমি সবসময় বলে থাকি যে সফলতা অটোমেটিক্যালি আসে না, সফলতার জন্য চেষ্টা করতে হয়। আর আমি অনেককেই বলেছি এবং এখন ওপেন বলছি যে যারা মানে ভালো অবস্থানে আছে তাদের সফলতার দরকার হয় না, তাদের কাছে সফলতা আসে না। সফলতা অবশ্যই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসে। আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি আমি পারি, যদি আল্লাহ করান, এই যদি শব্দটা আপনারা বাদ দেবেন। আপনারা যেহেতু একটা জার্নিতে অংশগ্রহণ করেছেন, আপনি অলরেডি গেট ইনটু আ বাস, আপনি বাসে উঠে গেছেন, আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, আপনি বাসে উঠে গেছেন। তখন কিন্তু আপনি বলছেন না বা বলবেন না যে আমি যেতে পারবো না। আপনি ওঠার নিয়ত করেছেন, 100% আপনি যেতে পারবেন। এই জন্য আপনি এখানে সফল হওয়ার জন্য এসেছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, সফলতার মালিক শুধুমাত্র আল্লাহ, অন্য কারোর ক্ষমতা নেই সফল হওয়া। শুধুমাত্র আল্লাহই আপনাকে আমাকে সফল করতে পারেন। তাই ভরসা করব পরিপূর্ণভাবে আল্লাহর উপর। তারপরে প্রচন্ড ইচ্ছা নিয়ে কঠোর পরিশ্রম করব। আর রিজিক যেহেতু আল্লাহ তাআলা দেন, ওই রিজিক আল্লাহ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি জানি না আমি কখন আমার কোন টাকাটা আসবে, আমার কোন সুসংবাদটা আসবে। যেহেতু আমি জানি না, আমার ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদেরকে, আমি 3টা স্তরে ক্লাস নিব সব সময়। আমার মাথায় সব সময় যে কাজটা থাকবে, আমি যদি বাই দ্য রুলে বলি, আমি এখানে শিক্ষক হিসেবে কাজ করছি, কিন্তু আমি বলছি আপনাদের শিক্ষক নই। আমি আপনাদের সিনিয়র। এই কাজটা আমি আগে শিখেছি বা আমি এটাকে রিসার্চ করেছি। তো আমি এই কাজটা আপনাকে, আমার রিসার্চের ফলটা মানে মানে রেজাল্টটা আমি কিভাবে প্রয়োগ করব, সেটা আপনারা কিছু কিছু সময় দেখেন। আমি যদি বলি যে সবার ব্রেন সমান, কিন্তু ক্লাসে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ ফেল করছে, কারোর রোল অনেক 100-র নিচে চলে যাচ্ছে। শুধু কিন্তু এখানে মানসিকতার ব্যাপার। আপনি মানসিকভাবে যখন প্রস্তুত হতে পারবেন যে হ্যাঁ আমি পারবো, ইনশাআল্লাহ আপনি পারবেন। আর আপনি যদি যে কাজে আপনি বলবেন যে আমার মনে হয় আমি এই কাজটা পারবো না, আপনি তখন আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই কাজ আপনি নিজে বলতেছেন এই কাজ আমি এই কাজটা করতে পারবো না, সুতরাং আপনি এই কাজটা করতে পারবেন না। আপনি যদি কথাটা বাদ দেন। আমাদের সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো যদি। দেখি না, একটু চেষ্টা করে দেখি হয় কিনা, না তাহলে আপনার হবে না। আর আপনি যদি ডিসিশন নিতে পারেন যে আমি এই ক্ষেত্রে সফল হবই, ইনশাআল্লাহ আপনি সফল হবেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। আর আমি আপনাদেরকে যে থিওরিতে পড়াবো, আমি আমার বিজ্ঞাপনে উল্লেখ করেছিলাম মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। সেই প্রসেসটা প্রয়োগ করব, অর্থাৎ আপনার কোনো কিছুই মুখস্থ করতে হবে না, কোনো কিছুই অতিরিক্ত মানে পড়তে হবে না বা দেখতে হবে না। আপনি শুধু ক্লাসটাকে ফলো করবেন। একটা ক্লাসের বিপরীতে প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস হবে। যেহেতু গত ক্লাসটা আমাদের এমনি উদ্বোধনী ক্লাস ছিল এক, দ্বিতীয়ত ওই ক্লাসে কোনো আমি লিসন দেইনি, সুতরাং এটার কোনো ইয়া হবে না। আগামী 3-4টা ক্লাসে, অর্থাৎ আমরা 2টা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস নিব। এটা আমি কিন্তু জানি, এটা আমি নির্ধারণ করতে না পারলে আসলে আমি আপনাকে সফল করতে পারবো না। আমি এটা জানি যে আপনার এটা কখন সমস্যা হবে, তখন থেকে আমি প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস নিব। অর্থাৎ প্রথম 3-4টা ক্লাস আমাদের দরকার হবে না, তবুও
দুইটা ক্লাস, ধরেন আজকের একটা ক্লাস এবং আগামী ক্লাস, এই দুই ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস হবে। কারণ আপনারা আমার ক্লাস শেষ করে ক্লাস হলেই আপনারা বুঝবেন যে কোনটাতে আসলে সাপোর্ট অতিরিক্ত দরকার। আমি বলেছি দুইভাবে সাপোর্ট দিব, একটা হলো প্রত্যেক ক্লাসের বিপরীতে, আর একটা হলো যে কোনো সময় আপনি কাজ করতে গিয়ে আটকায় যাচ্ছেন, তখন আপনি আমার অ্যাডমিন আছে, আমাদের আশরাফ ভাই আছেন, যিনি সব নাম্বার আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আমি আছি। আমি নামাজ টাইম এবং 3-4-5 ঘন্টা ঘুম বাদে বাকি 20 ঘন্টা মিনিমাম আমি আমার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সাপোর্ট টিম 24 ঘন্টা, অর্থাৎ আমরা টাইম ভাগ করে দিব যে কে কখন লাইনে থাকবে। আর সকল কারণে সকল সময় আপনারা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমাদের নির্ধারিত ক্লাসে যাচ্ছি আমি। তো আমরা আসলে মার্কেটিং এর উপর কাজ শিখব। এর মধ্যে ডিজিটাল মার্কেটিং শিখি, গ্রাফিক ডিজাইন শিখি, আর যে কোনো ডিপার্টমেন্টে আমরা কাজ করি না কেন, সকল কিছুকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আসলে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ধারণা নিব। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংটা আসলে কি? এটা আমি আপনাদেরকে আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো এবং স্কিল নিয়ে ক্লাস নেব আমরা ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের আমি যে ক্লাসগুলো নিব আপনাদের একটু মনে রাখতে হবে, একটা বিষয় খেয়াল করতে হবে, আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন। আপনি শুধু 2-1টা বিষয় জানলেই এখানে আপনার 153টা দেশের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। দেয়ার আর লটস অফ কম্পিটিটর অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রিজ। শুধু আমাদের দেশের মানুষের সাথে আপনি কাজ করবেন না, সুতরাং আপনার পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে। তাই আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, আমার উপর আস্থা রাখুন। আমি কোন জিনিসটা শেখালে, কোন কোন বিষয় শেখালে আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন, এগুলো আমার গবেষণা করা। তাই আমি প্রত্যেকটা জিনিসের আগে বেসিক শেখাবো, কারণ আপনি কাজ করতে গেলে আপনি আটকায় যেন না যান। যদি আপনি যখন একটা জিনিসের, আপনি মনে করেন একটা অঙ্ক মুখস্থ করেছেন, ধরেন a+b² সূত্রের এটা আপনি সূত্রটা জানেন না, কিন্তু আপনি বারবার করে ওটা আপনি পারেন। কিন্তু একটা সময় দেখা যাবে যে ওই সংখ্যাটা এর কাছে xy দিয়ে দিলেই আপনি আর করতে পারছেন না। যাতে আপনার কাছে যা সংখ্যা আসুক তা দিলেই যেন আপনি পারেন, এই জন্য আপনার বেসিকটা সূত্রটা জানা থাকতে হবে। তাই আমি সকল বিষয়ের যে বিষয়ে স্কিল আপনাদেরকে শেখাবো, প্রত্যেকটা বিষয়ে মানে ভিজুয়াল প্রসেস প্লাস বেসিক দুইটা জিনিস সমন্বয় করে শেখাবো। এবং ক্লাসে আপনাদের কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তারপরেও যদি সমস্যা হয়, আমার তো বেসিক মানে সাপোর্ট ক্লাস থাকবে, আমি নিজে ক্লাসের বিপরীতে আপনাদের সাপোর্ট দিব। আমি প্রত্যেকটা ক্লাসের বিপরীতে। আর এই সাপোর্ট টাইমটা কতক্ষণ? ধরেন 9টা বা একটা টাইম নির্ধারিত থাকবে, সবাই উপস্থিত থাকবে। কার কি সমস্যা সে সমাধান করা না পর্যন্ত, হতে পারে সেটা রাত 9টা থেকে 12টা 1টা, যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হবে সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট দেওয়া হবে। তো এই সাপোর্টের ক্ষেত্রে এইটা হলো একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই যে 2-3টা ব্যাচ একসাথে সাপোর্ট দেওয়া হবে। যে দেখা গেল যে যেহেতু সময় বেশি থাকবে, একটা বিষয় একটা সমস্যা একাধিক জনের থাকবে, দেখা যাবে সেটা এই কারণে দ্রুতই শেষ হয়ে যাবে। তবে আমি একজন ব্যক্তি থাকা পর্যন্ত সমস্যা নিয়ে কাউকে ফেরত দিব না ইনশাআল্লাহ। তো আমি আমার সাপোর্ট প্লাস আমার পদ্ধতি নিয়ে কথা বললাম। এখন আমরা ফ্রিল্যান্সিং কি এই বিষয়টা আমরা একটু জানবো। ফ্রিল্যান্সিং হলো ক্লায়েন্টের জন্য পূর্ণকালীন, একটু খেয়াল করবেন, ফ্রিল্যান্সিং হলো ক্লায়েন্টের জন্য পূর্ণকালীন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই কাজ করে। যদি আমি বাংলায় সহজ ভাষায় বললাম যে ফ্রিল্যান্সিং হলো ক্লায়েন্টের জন্য পূর্ণকালীন, মানে পুরা সময়ের জন্য নয়, কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই তার কাজ করে দেওয়া। যেমন আমি কোনো ক্লায়েন্টের সাথে, আমার সাথে ডিল হলো যে তুমি আমার এই কাজটা করে দেবে, অর্থাৎ আমি ধরে নিলাম যে অ্যাডস ক্যাম্পেইনের আমার এই প্রোডাক্টের তুমি অ্যাড চালায় দিবা। তো একটা অ্যাড তৈরি করতে লাগে 20 থেকে 25 মিনিট, কিন্তু এই কাজটা করব আমি তার 6 মাস। এই 6 মাসের কোনো নির্ধারিত কিন্তু আমার সময় নেই।
আমার কিন্তু কোনো নির্ধারিত সময় নেই, আমি যে কোনো সময় এই কাজটা করি। তাহলে দেখেন এখানে যেমন আমরা অফিস আদালতে চাকরি করছি যে 9টা থেকে 5টা, এটা একটা পূর্ণকালীন সময়। কিন্তু যে কাজগুলো আমরা পূর্ণকালীন প্রতিশ্রুতি ছাড়া করে থাকি সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই বিষয়টা কেন বললাম আপনি ফ্রিল্যান্সিং করবেন আর ফ্রিল্যান্সিং কি আপনি জানবেন না, এটা হলো না। আর ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি লাগে? লাগে অনেক কিছুই। তার মধ্যে ধরেন যে সবচেয়ে বড় বিষয় হলো রিলেভেন্ট স্কিল, প্রাসঙ্গিক একটা দক্ষতা। আপনি যে কোনো একটা বিষয়ের দক্ষতা অর্জন করেই আপনি কিন্তু এই সেবাটা দিতে পারবেন। তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য আপনার যে বিষয়টা প্রয়োজন সেটা হলো নির্দিষ্ট কোনো বিষয়ে আপনার স্কিল অর্জন করা। এখন এই স্কিল অর্জন করতে গেলে আমাদের আইটি বিষয়ের কিছু ধারণা থাকতে হবে। যেমন কম্পিউটার অপারেট করার ক্ষমতা, তারপরে ইন্টারনেট ব্রাউজ করা, ইমেইল ব্যবহার করা, তারপরে লগ ইন করা, লগ আউট করা এবং গুগলে সার্চ করা। যারা এই সকল বিষয়গুলো, বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং করা, এটা আপনাকে জানতে হবে। আর এগুলো যারা একেবারে শুরুতে আছেন, যারা এর আগে কখনোই করেননি, তাদেরকে আমরা এগুলো দেখিয়ে দেব সাপোর্ট ক্লাসে, যে কিভাবে ব্রাউজ করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে লগ আউট করতে হয়। এবং আমরা কম্পিউটারের বিষয়ে শুধু আমরা অপারেট করে যে আপনি কাজ করতে গিয়ে যে সকল জিনিস প্রয়োজন সেগুলো আমরা এখানে দেখাই দিব। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমি কম্পিউটারে কতটুকু জানলে আসলে আমি এখানে কাজ করতে পারবো। আপনার কম্পিউটারের বেসিকটা, আপনার ন্যূনতম কিছু বেসিক আছে যে বেসিকগুলো জানতেই হয়, আর এগুলো আমরা দেখাবো। তবে কম্পিউটারের যে টেকনিক্যাল প্রবলেম আছে এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ কম্পিউটারের যে টেকনিক্যাল প্রবলেম হতে পারে সেগুলো আপনারা নিজেরা বা দোকান থেকে বা সার্ভিসিং সেন্টার থেকে করে নেবেন। তাছাড়া ফ্রিল্যান্সিং সংক্রান্ত যত ধরনের আছে সমস্যা আছে সেগুলো আমি সমাধান করব, আমার টিম সমাধান করবে, আমার সাপোর্ট টিম করবে। এবং আপনারা 24 ঘন্টা এনি টাইম আপনি আমাদেরকে ফোন দেবেন, সকল বিষয় আপনারা সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, শুরুর দিকে যেহেতু এই জন্য আমি কথাগুলো আপনাদেরকে বারবার বলছি, তো যাই হোক আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং কি সেই সম্পর্কে একটু ধারণা নিলাম। এবার আমাদের কোর্স মডিউলটা আমি আপনাদেরকে কাউকে দিয়েছি এবং এটা আমি এতে দেখাই দিব, গ্রুপে দিয়ে দিব। তো এটা নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা ডিজিটাল মার্কেটিং হলো আমাদের পাঠ্যসূচি। ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, আমি বলবো ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র। এখানে কমপক্ষে 1000 মানে স্কিল আছে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আমি আপনাকে 20 থেকে 25টা স্কিলের আমি শেখাবো, কিন্তু আপনি 2টা বা 3টা বিষয়ের বেশি আপনি কাজ করতে পারবেন না। তাই আপনাকে শিখতে হবে 20-25টা বিষয়ই, কারণ এখানে রিলেভেন্ট কিছু ব্যাপার থাকে, সম্পর্ক কিছু ব্যাপার থাকে। একটা কাজ করতে গেলে আর একটা কাজ হয়ে যায়, মানে এসে যায়। এই জন্য যেটার সাথে যেটা সম্পর্কিত, আমি কোর্স মডিউলটা আমি অত্যন্ত মানে সাথে উন্নত মানের করেছি। যে সকল কাজে আপনারা ভালো করতে পারবেন, যে সকল কাজের ডিমান্ড আছে মার্কেটে, সেইগুলোই আমি কোর্স মডিউলে নিয়ে এসেছি এবং যেটা আন্তর্জাতিক বাজারে চলে। তো যাই হোক, এখন ডিজিটাল মার্কেটিংটা কি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করব, এই ডিজিটাল মার্কেটিংটা কি এখন একটু খেয়াল করবেন যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং পদ্ধতি যেটা করার জন্য ইন্টারনেট, মোবাইল ডিভাইস এবং বিভিন্ন চ্যানেল যেমন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, এই সকল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা আমাদের নিজেকে, কোম্পানিকে বা কোনো ব্র্যান্ড বা প্রোডাক্টকে প্রচার করে থাকি। এই প্রচারের মাধ্যমগুলোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি আবার একটু বলবো যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং পদ্ধতি যেটা করার জন্য ইন্টারনেট লাগে, মোবাইল ডিভাইস লাগে, তারপরে এবং বিভিন্ন চ্যানেল কি
সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আলাদা আলাদা একটা করে চ্যানেল বলা যায়। ইউটিউব একটা চ্যানেল, ফেসবুক একটা চ্যানেল বা সার্চ ইঞ্জিন, এবং সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, এই সকল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে আমরা যে মার্কেটিং করে থাকি তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আমি সংজ্ঞাটা বললাম এই কারণে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং কি সেটা জানবেন না, এটা হতে পারে না। এখন এই ডিজিটাল মার্কেটিং এর ধরনটা আবার জানতে হবে। এই ডিজিটাল মার্কেটিং কে 3 ভাগে ভাগ করা হয়। ডিজিটাল মার্কেটিংটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং, আরেকটা হলো আউটবাউন্ড মার্কেটিং, আরেকটা হলো ডেটা ড্রিভেন মার্কেটিং। এখন আমরা এই তিনটা মার্কেটিং নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একটু জানতে হবে যে ডিজিটাল ইনবাউন্ড মার্কেটিংটা কি। যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে, অর্থাৎ যে মার্কেটিং করতে আমাদের ইন্টারনেট লাগে তাকেই ইনবাউন্ড মার্কেটিং বলে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর, যেহেতু এটা একটা পার্ট, দেখেন ডিজিটাল মার্কেটিং পুরোটা করতে আমাদের কিন্তু এই ইন্টারনেট লাগে। তাহলে যে মার্কেটিংটা আমরা ইন্টারনেটের মাধ্যমে করব, অবশ্যই তো আমরা ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞায় দেখে আসলাম যে যে কিছু প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করব, ওই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে গেলে আমাদের কি লাগতেছে, ইন্টারনেট ব্যবহার করা লাগছে। তাহলে এক কথায় আমি সংক্ষেপে বলছি, যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে তাকে ইনবাউন্ড মার্কেটিং বলে। আর আউটবাউন্ড মার্কেটিং এর বিপরীতটা, মার্কেটিং করার জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না, যেটাকে আউটবাউন্ড মার্কেটিং বলে। যেমন যে এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর পার্ট না, টোটাল মার্কেটিং এর অংশটা হলো মূলত একটু রিয়াদ আছেন? আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। অর্থাৎ মার্কেটিং পদ্ধতিটা হলো 3 ধরনের। তাহলে আউটবাউন্ড মার্কেটিংটা হলো অর্থাৎ যেটা ট্রেডিশনাল মার্কেটিং বলা হয়ে থাকে, অর্থাৎ যে মার্কেটিং করতে আমাদের ইন্টারনেট লাগে না, অর্থাৎ যেটাকে আমরা ট্রেডিশনাল মার্কেটিং বলে থাকি। যেমন মাইকিং, পোস্টার, বিলবোর্ড। আজ থেকে 15-20 বছর আগে আমরা দেখেছি যে অনেক পণ্য মাইকিং করে বিক্রি করত, পোস্টারিং করত, এবং এখনো আমরা ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরগুলোতে বিলবোর্ড দেখতে পাই। অর্থাৎ যে মানে মার্কেটিং করতে ইন্টারনেট লাগে না তাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং। এরপরে হলো ডাটা ড্রিভেন মার্কেটিং। ডাটা ড্রিভেন মার্কেটিংটা কি, দেখেন অনেক সময় আপনার মোবাইলে অনেক ধরনের বিজ্ঞাপন আসে এবং মেসেজ আসে, ধরেন যে বিভিন্ন কোম্পানির থেকে, এই দারাজ থেকে, কিন্তু আপনার এবং ইমেইল আসে, আপনার মেইলে, আপনার ইমেল নাম্বারে একটা মেইল আসে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মার্কেটিংটা মেইল বা ফোন নাম্বারের মাধ্যমে করা হয়ে থাকে তাকে বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটিং। অর্থাৎ আগে ডাটা সংগ্রহ করতে হয়, ডেটাগুলো আগে আপনাকে সংগ্রহ করতে হয়, এগুলো ফোন কোম্পানির কাছ থেকে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন কোম্পানিগুলো নিতে পারে, নিয়ে যেমন ইমেইল মার্কেটিং নামে আমাদের একটা কোর্সই আছে যে ইমেইল মার্কেটিং, ওই ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মূলত ডেটা ড্রিভেন মার্কেটিং। তাহলে এখানে পরিষ্কার কথা হলো যে মার্কেটিং করতে মানে ইন্টারনেট লাগে তাকে বলে ইনবাউন্ডিং মার্কেটিং, আর যে মার্কেটিং করতে ইন্টারনেট লাগে না তাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং। আর যে মার্কেটিংটা আমরা মানে ফোন নাম্বার বা ইমেল নাম্বারের মাধ্যমে করে থাকি তাকে বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটিং। এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা পার্ট রয়েছে। আমরা দেখলাম মার্কেটিং কত ধরনের হয়। মার্কেটিং সাধারণত 3 ধরনের হয় এই আধুনিক যুগে এসে। আর ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা পার্ট, ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা পার্টের মধ্যে একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হলো এসইও, এএম অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া শিখব। এই কয়েকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা 20 থেকে 25টা স্কিল অর্জন করব। তো আমি সর্বপ্রথম যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ শুরু করব সেটা হলো ফেসবুক মার্কেটিং। আর এই ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের প্রজেক্ট রয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম 5টা ক্লাসের পরে আপনারা মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজের উপযুক্ত হবেন। তো এখন আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব বা মার্কেট আমরা লোকাল মার্কেটে কাজ করব, এই লোকাল মার্কেটে কাজ করে আমরা আমাদের দক্ষতা অর্জন করে, আমি আপনাদেরকে বলেছি যে আমি যেভাবে আপনাদের ক্লাসটা আপনাদেরকে স্কিলটা অর্জন করাবো সেগুলো একটু রিয়াল আপনি আছেন? একটু আনপিন করে দেন। স্যার সব ঠিক আছে তো? এই যে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ইয়াটা আইডিটা মানে পিন হয়ে আছে। পিন হয়ে থাকার কারণে আমার এখানে ইয়াটা মানে স্ক্রিনটা ছোট হয়ে আছে এবং আপনারটাই পুরোটা, এবং এখানে পিন দিয়ে দেওয়াও আছে। আপনি একটু আমার আইডি? দেখেন। স্যার এটা তাহলে হ্যাঁ, আপনার ওইখান থেকে স্যার আনপিন করতে হবে স্যার, আপনার ওইখানে স্যার পিন হয়ে আছে। আচ্ছা দেখতেছি স্যার। না এটা ইয়াকে কো হোস্ট দেওয়া আছে রিয়াদকে, রিয়াদ এটা করতে পারবে। তো যাই হোক, আমরা এই ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। ফেসবুক মার্কেটিংটা হলো সকল সোশ্যাল মিডিয়ার বেসিক। আমি এমন পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, এখানে এই আপনি যদি ফেসবুক মার্কেটিংটা কমপ্লিট করতে পারেন, বাকি সোশ্যাল মিডিয়া গুলো আপনার অতি সহজে আপনি করতে পারবেন, অতি সহজে আপনি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। তো এখন ফেসবুক মার্কেটিংটা আসলে কি? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করে তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। আর এই ফেসবুক মার্কেটিংটা 2 প্রকার। একটা হলো অর্গানিক মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং। মাসুদ খান, আপনি বারবার হ্যান্ড রেজ করতেছেন, বলেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ক্লাস কি এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। আর ফেসবুক মার্কেটিংটা হলো 2 প্রকারের। ফেসবুক মার্কেটিংটা হলো 2 রকমের হবে। একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না, অর্গানিক, একে বলে অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে তাকে বলা হয় পেইড মার্কেটিং। এখন অর্গানিক মার্কেটিং এর আরো নাম আছে, অর্গানিক প্রমোশন, ফ্রি মার্কেটিং। তারপরে পেইড মার্কেটিং এর আরো নাম আছে, অ্যাডস ক্যাম্পেইন বলা হয়, এবং আমাদের দেশে বহুল প্রচলিত বুস্টিং বলা হয়। তো আমরা শুধু ফেসবুক মার্কেটিং করেই আমরা যথেষ্ট পরিমাণ আয় করতে পারবো ইনশাআল্লাহ। তো একটু একজনের জয়েন হইতে পারতেছে না। আচ্ছা, আমি একটু দেখতেছি। এটা কাজ করতেছে না। স্যার কি সমস্যা? একটু এই যে, হ্যাঁ হ্যাঁ, এখন কাজ করছে, এখন এটা সমাধান হয়ে যাবে।
এইখানে দেখাচ্ছে পিন, কিন্তু মেইন জায়গায় তো পিন করা নেই, কিন্তু এখানে পিন দেখাচ্ছে কেন? স্যার সেটা আপনার ওইখান থেকে আর কি দেখা যাচ্ছে, এখানে সবকিছু ও ঠিক আচ্ছা, আছে, আর আপনারা আপনি দেখতে শুধু পাচ্ছেন না? একমাত্র পিন আছেন আপনার কাছে। আচ্ছা, পিন আমার কাছে, আমি ওইটাই তো খুঁজতেছি, কিন্তু আপনাকে এখানে দেখা যাচ্ছে পিন দেওয়া, কিন্তু আপনি যেখানে আছেন, আপনি রিয়াদ, আপনি ওই আইডি থেকে একটু লিভ নিয়ে নেন, নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে এটা সমাধান হয়ে যাবে। আবার এখানে পিন দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা। রিয়াদুল ইসলাম রিয়াদ, এই আইডি থেকে আপনি একটু লিভ নিয়ে নেন। আচ্ছা, দেখেন যে ফেসবুক মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর আরেক নাম আছে, সেটা হলো অর্গানিক প্রমোশন। আপনার ক্লায়েন্ট বললো যে আমাকে তুমি ফ্রি মার্কেটিং করে দাও, তখন তো আপনি বুঝতে পারবেন না। এজন্য যার যে নাম আছে, যতগুলো নামে ডাকা যায় এবং যা যা করা যায়, আমি প্রত্যেক কিছু বলবো, আপনারা একটু খেয়াল করে শুনবেন। তাইলে অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা ব্যয় হয় না, তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। এটাকেই বলা হয় অর্গানিক প্রমোশন বা ফ্রি প্রমোশন। আর দ্বিতীয় হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা হলো যেটা যে মার্কেটিংটা করতে আপনার টাকা লাগে, টাকার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় পেইড মার্কেটিং। এটাকে অ্যাডস ক্যাম্পেইনও বলা হয়, বুস্টিংও বলা হয়। তো আমরা প্রথমে অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করব, যে অর্গানিক মার্কেটিংটা আমরা শিখব। খেয়াল করেন, আমি বলেছি আমরা 7টা সোশ্যাল মিডিয়ার কাজ আপনাদেরকে শেখাবো। এর মধ্যে 2টা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা লোকাল মার্কেটে কাজ শিখে, লোকাল মার্কেটে কাজ করে ইন্টারন্যাশনাল মার্কেটে করব। আমরা গত ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে আমার স্কিলগুলোকে 2 ভাগে ভাগ করেছি। তার প্রথম 2টা হলো যেটা লোকাল মার্কেটেও প্রচুর ভ্যালু রয়েছে, ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রচুর ভ্যালু রয়েছে। এই 2টা নিয়ে আমরা আগে কাজ করব। তার প্রথমটা হলো আমরা ফেসবুকের আমরা এবার অর্গানিক মার্কেটিং শিখবো, যে অর্গানিক মার্কেটিংটা কিভাবে করতে হয়। আজকে আমরা থিওরিক্যাল ক্লাসটা নিয়ে শেষ করে দিব, ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি ক্লাসটা আগামী ক্লাসে করব। এখন অর্গানিক মার্কেটিংটা যদি শাব্দিক অর্থে বলি, যে মার্কেটিং করতে টাকা ছাড়াই করা যায় তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। আর যদি প্রায়োগিক অর্থে বলি, সেটা হলো আপনি মনে করেন ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্ট দেবে, সেই প্রোডাক্ট দিয়ে বলবে যে তুমি আমার এটা অর্গানিক ওয়েতে তুমি আমার সেল করে দাও। তাহলে এই অর্থে, অর্থাৎ প্রায়োগিক অর্থে অর্গানিক মার্কেটিংটা কাকে বলে? প্রোডাক্ট বা ইমেজের উপর একটা পোস্ট তৈরি করে, প্রোডাক্ট বা ইমেজ, যেটা প্রোডাক্ট সেটাই আপনার ইমেজ, এই ইমেজের উপর একটা মানে পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আপনারা একটু খেয়াল করবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আপনি অর্গানিক মার্কেটিং এর একটা কাজ পেয়েছেন মার্কেট প্লেসে, হতে পারে লোকাল মার্কেটে ওটা কাজ আছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ আছে, ফাইবারেও আছে, আপওয়ার্কেও আছে, অর্থাৎ সকল মার্কেট প্লেসেই অর্গানিক মার্কেটিং এর কাজ পাওয়া যায়। তবে এই কাজটা পেইড মার্কেটিং এর চেয়ে তুলনামূলকভাবে কম। তবুও আপনার এটা শিখতে হবে। এটা না শিখলে বাকি সোশ্যাল মিডিয়া গুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো অর্থাৎ তাহলে আমি একটু শেয়ার করব, স্ক্রিন শেয়ার করব, আপনাদের একটু দেখাবো যে আগে আপনি জানেন অর্গানিক মার্কেটিংটা কি। এই অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞার মধ্যেই মূলত
আপনার ইয়া চলে আসবে, মানে ব্যবহারটা চলে আসবে। খেয়াল করেন যে অর্গানিক মার্কেটিং কাকে বলে। আপনি অর্গানিক মার্কেটিং এর কাজ পেয়েছেন, অর্গানিক মার্কেটিং এর কাজ পেয়েছেন। ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ধরেন ওয়াজ দিল যে আমি এটা বিক্রি করব, এটা আমি বিক্রি করব। তাহলে তুমি এইটার উপর কি করবে? অর্গানিক মার্কেটিং করবে, অর্গানিক মার্কেটিং করবে। তাহলে আমি কিভাবে করব? আগে সংজ্ঞাটা জানেন, ভালো করে খেয়াল করবেন যে আমাকে একটা ঘড়ি দিয়েছে, এই ঘড়ির লিঙ্ক আমাকে দিয়েছে। আপনার প্র্যাকটিক্যালি কাজটা বুঝতে হবে। আমাকে একটা লিঙ্ক দিয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কের মাধ্যমে ওই ইমেজটাকে একটা পোস্ট আকারে তৈরি করব, করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিব। এই শেয়ার করাকেই বলা হয় অর্গানিক মার্কেটিং। আমি আবার একটু বলছি, ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে সেই প্রোডাক্টের উপরে আমি একটা পোস্ট তৈরি করব ফেসবুকে। যেহেতু এটা ফেসবুক মার্কেটিং, সেই ফেসবুকে একটা পোস্ট তৈরি করব। এই পোস্টটা তৈরি করে বিভিন্ন রিলেভেন্ট গ্রুপে শেয়ার করব। শেয়ার করাকেই অর্গানিক মার্কেটিং বলে। আপনারা একটু আমার সাথে কথা বলুন ইয়েস অর নো দিয়ে। আপনারা যে অর্গানিক মার্কেটিং কাকে বলে বা কি, এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি amazon.com এ গেলাম। amazon.com একটু লোডিং নিচ্ছে। দেখো এখানে আবার ক্যাপচা দিয়ে রাখলো। আচ্ছা, আমি আগামী ক্লাসটা যেহেতু প্র্যাকটিক্যাল করাবো, এখন এই ক্যাপচা দিতে গেলে একটু সময় নষ্ট হবে। এই সময়টা আমরা নষ্ট না করি। আমরা আজকে যেহেতু থিওরিক্যাল ক্লাস, অর্থাৎ আপনাকে যে কোনো প্রোডাক্টের একটা লিঙ্ক দিবে যে আমি এই প্রোডাক্টটা আমি মার্কেটিং করব, এই তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। সেই ক্ষেত্রে কি হলো যে আপনি একটা ওই প্রোডাক্টের উপরে আপনি একটা পোস্ট তৈরি করবেন। এই পোস্ট তৈরি করে আপনি বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। এই কাজটা দেখেন আপনারা সবাই পারবেন। আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট দিচ্ছেন, ওই পোস্টটা আমরা একটা সিস্টেম অনুযায়ী তৈরি করে থাকি। যেমন দেখেন আমি আমার ছবি দিচ্ছি, এটা হলো আমার ইমেজ, তারপরে এখানে কিছু লিখছি, ক্যাপশন দিচ্ছি, কিছু বর্ণনা দিচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আমরা কি করতেছি? ফেসবুকে পোস্ট দিচ্ছি। ঠিক অনুরূপ আমরা একটা প্রোডাক্ট, যেমন আমার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপরে আমরা একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে আমার নিজের প্রোফাইলে আমি ওটাকে পোস্ট দিয়ে দিব। পোস্ট দেওয়ার পরে ওইটাকে বিভিন্ন গ্রুপে, আমি গ্রুপ কি কোথায় যায়, আমরা এটা গ্রুপ আমরা কোথায় পাবো, কোন গ্রুপে আমরা শেয়ার করব, অল এভরিথিং আমি প্র্যাকটিক্যাল আপনাদের করাবো। কিন্তু এখন আপনারা শুধু সংজ্ঞাটা জেনে রাখেন, বুঝে রাখেন যে প্রোডাক্টটা আমাকে ক্লায়েন্ট দেবে ওই প্রোডাক্টের উপরে আমি একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিব। এই শেয়ার করাটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা অর্গানিক প্রমোশন বা ফ্রি মার্কেটিং। এখন এই পোস্ট করার জন্য আমাদের 5টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা পোস্টে 5টা ইয়া থাকে। একটা থাকে কি? টাইটেল। একটা পোস্টে আপনাকে 5টা জিনিস দিতে হবে। একটা হলো টাইটেল, একটা লিঙ্ক, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি সেল করবেন ক্লায়েন্টের
তার একটা লিঙ্ক দিতে হবে এবং একটা ডেসক্রিপশন দিতে হবে আর কিছু হ্যাশট্যাগ দিতে হবে আর একটা ইমেজ দিতে হবে। দেখেন, আমি যখন মার্কেটিংটা করব বা মার্কেটিং করার জন্য যখন আমি পোস্টটা তৈরি করব, ওই পোস্টটাকে আমরা কি করব, এই পোস্টের মধ্যে আমাদের 5টা কন্ডিশন রাখতে হবে, 5টা জিনিস থাকতে হবে। তার একটা হলো টাইটেল। এখন টাইটেলটা কি একটু খেয়াল করবেন। টাইটেল হলো একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করা কে টাইটেল বলে। একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। আর টাইটেলের কাজ কি? টাইটেলের বাংলা হলো শিরোনাম। এই টাইটেল হলো একটি শব্দ বা শব্দাংশ যা একটি পাঠ্য বিষয়কে চিহ্নিত করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টের উপর তো আপনার একটা বর্ণনা থাকবে। ওই বর্ণনা অনেকেই পড়বে না, কিন্তু ওই বর্ণনার একেবারে মূল বিষয়টা, এই মূল বিষয়টাকে বলা হচ্ছে টাইটেল। তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যখন আমরা অর্গানিক মার্কেটিং করব, এই অর্গানিক মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে? একটা দিতে হবে, টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা কি এবং তার কাজ কি, টাইটেলটা কি এবং তার কাজ কি, এটা কিন্তু প্রত্যেকটা কাজে লাগবে। এই জন্য আজকে আমার যে আলোচনাটা, এই আলোচনাটাকে আমি বলেছি বেসিক আলোচনা। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে টাইটেল শব্দটা আসবে, তারপরে লিঙ্ক শব্দটা আসবে, ডেসক্রিপশন আসবে, কন্টেন্ট আসবে। এই কথাগুলো আমি আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি যে কোন বিষয়গুলো লাগবে। তাহলে টাইটেল এক কথায় বলবো যে এটা একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করে। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা সেল করছি, ওই প্রোডাক্টের যে বর্ণনা আছে, এই বর্ণনাটা অনেক অডিয়েন্স এটা পড়বে না। তাহলে দেখেন, আমরা টাইটেল দেখে কিন্তু একটা জিনিস আমরা কিনে থাকি, বা কোনো জিনিসকে আমরা অনেক কথাকে এক কথায় প্রকাশ করে থাকি, সেইটাকে বলা হচ্ছে টাইটেল। এবার আসেন লিঙ্ক। লিঙ্ক কি? লিঙ্কে আমরা ইউআরএল বলে থাকি। ইউআরএল এর ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন আমি আপনাকে লিঙ্ক, কিন্তু আপনারা সবাই জানেন, সবাই বুঝেন, কিন্তু আমরা এইভাবে কখনো চিন্তা করিনি যে আসলে লিঙ্কটা কি। লিঙ্কটা হলো একটা ঠিকানা। যেমন আপনি কোথায় যাবেন, কোনো গ্রামে যাবেন বা কোনো জায়গায় যাবেন, যাওয়ার জন্য আপনার ঠিকানা লাগে। এই ইউআরএল হলো একটা ঠিকানা। অর্থাৎ যেমন একটা বাড়ি বা বিল্ডিং এর ঠিকানা থাকে, তেমনি ওয়েব পেজ গুলোর একটা ঠিকানা আছে। আপনারা খেয়াল করে দেখেন, এই যে এখানে এই যে আমি যেটাকে আমি করলাম, মার্ক করলাম, এটার নাম হচ্ছে লিঙ্ক। এইটার ঠিকানাটা, এটা একটা ঠিকানা। এইটাতে ক্লিক করেই কিন্তু আমরা গুগল মিটে ঢুকেছি। আমরা এইটাতে ক্লিক করেই কিন্তু আমরা গুগল মিটে ঢুকেছি। তাহলে গুগল মিটের ঠিকানাটা কি? এই লিঙ্কটা। তাহলে লিঙ্কের আর এক নাম আমরা বলতে পারি, এটা হলো একটা ঠিকানা। তাহলে এটাকে যদি আমি একটু পরিষ্কার করে বলি, যেমন একটা বাড়ি বা বিল্ডিং এর একটা ঠিকানা থাকে, তেমনি ওয়েব পেজ গুলোরও একটা ঠিকানা থাকে। দেখেন, আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দেবে, আপনাকে শুধু একটা লিঙ্ক দেবে, যেটাকে আমরা অন্য ভাষায় বলি ইউআরএল। ইউআরএল, ইউআরএল ফুল মিনিং হলো, ইউআরএল এর ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ লোকেটর মানে নির্দিষ্ট করা, নির্দিষ্টকরণ, যে আমি একটা জিনিসকে নির্দিষ্ট করে সেখানে যাব। তাই আপনি গণভবনে যাচ্ছেন, আপনি ধরেন গণভবনে যাবেন, আপনার অবস্থান হলো কোথায়? মনে করেন মোহাম্মদপুর। তাহলে মোহাম্মদপুর থেকে আপনার গণভবনে যাওয়ার জন্য আপনার ঠিকানাটা কি? একটা কিন্তু অ্যাড্রেস লাগছে যে আপনি গণভবনে যাচ্ছেন। তাহলে ওইটা হলো আপনার লোকেশন। তো তেমনই ভাবে আমরা লিঙ্কটাকে একটা কি বলে থাকি? একটা ঠিকানা বলে থাকি। অর্থাৎ এই ঠিকানার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েব পেজ গুলোতে যেয়ে থাকি। উদাহরণ দিলাম এটা। এরকম আমরা দেখেন লিঙ্কের মাধ্যমে কোনো ওয়েবসাইটে যাই, ওয়েব পেজে যাই, এইভাবে আমরা যেয়ে থাকি। তাহলে মূলত লিঙ্ক হলো
একটা ঠিকানা, যেটাকে আমরা সংক্ষেপে বা আরেকটা নাম বলতে পারি ইউআরএল। এরপরে তাহলে একটা পোস্টের মধ্যে আপনি যখন অর্গানিক মার্কেটিং করবেন, এই অর্গানিক মার্কেটিং এর মধ্যে আপনার দুইটা জিনিস আমরা পেলাম, একটা হলো টাইটেল আর একটা হলো ইউআরএল অথবা লিঙ্ক, আর একটা হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাকে কন্টেন্টও বলে। তাহলে হোয়াট ইজ ডেসক্রিপশন? আপনি যে প্রোডাক্টের মার্কেটিংটা করবেন ওই প্রোডাক্টটার সম্পর্কে আপনি বর্ণনা করবেন যে এই প্রোডাক্টটা অনেক ভালো, এই প্রোডাক্টের কালার সুন্দর। যেমন আপনি একটা টি শার্ট, অনেক ক্লায়েন্ট আছে আপনাকে টি শার্টের অর্গানিক মার্কেটিং করাবে, তখন আপনি টি শার্ট সম্পর্কে বলতেছেন এই টি শার্টটা দেখতে সুন্দর এবং এটার কালার সুন্দর, রং জ্বলবে না, এটা আপনি কম দামে পাবেন, এটা মানে এই যে টি শার্ট সম্পর্কে যে আপনি বর্ণনা, এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন বা কন্টেন্ট আমরা বলে থাকি। আপনারা জানেন, তবু আমি বলছি। এবার আসেন হ্যাশট্যাগ। তাহলে 3 নম্বরে গেল ডেসক্রিপশন, আর 4 নম্বরে আসলো হলো হ্যাশট্যাগ। হোয়াট ইজ হ্যাশট্যাগ? হ্যাশট্যাগ আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একেবারে সর্বোচ্চ যেটার ব্যবহার হয় সেটা হলো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা আজকে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে চাচ্ছি। একটি হোয়াট ইজ হ্যাশট্যাগ? হ্যাশট্যাগটা কি? একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে মূলত হ্যাশট্যাগ বলে। একটা নির্দিষ্ট বিষয়, কোনো একটা বিষয় এই ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। এই হ্যাশট্যাগের কাজটা কি? মূলত হ্যাশট্যাগ কি করে? অর্থাৎ হ্যাশট্যাগ ব্যবহারে এটি অন্যান্য পোস্টগুলোর সাথে লিঙ্ক আপ করে দেয়। আপনি যখন একটা পোস্ট করতেছেন, পোস্ট করার পরে দেখেন আপনি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন। আমরা কেউ জানি না করি, কেউ না জানি না করি, কিন্তু আসলে হ্যাশট্যাগের কাজ কি? অন্যান্য পোস্টের সাথে এটাকে লিঙ্ক আপ করে দেবে। অর্থাৎ আমি যদি আরেকটু বলি, আরেকটু বিস্তারিত বলি, যে হ্যাশট্যাগ একটা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া টুল। হ্যাশট্যাগ মূলত একটা টুল এবং একই বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন পোস্টের সাথে আপনাকে সম্পৃক্ত করে দেবে। যেমন মনে করেন আমি টি শার্টের মার্কেটিং করছি, আমি টি শার্টটাকে হ্যাশট্যাগ দিলাম, তাহলে অন্য জায়গায় অন্য ব্যক্তি, অন্য মার্কেটার যখন টি শার্ট লিখে সার্চ মানে বিজ্ঞাপন তৈরি করেছে বা মার্কেটিং করেছে, কেউ যদি সার্চ ইঞ্জিনে এসে, সার্চ ইঞ্জিনটা কি? এই যে আমরা গুগল একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ যে জায়গায় আমরা সার্চ করে থাকি ওইটার নাম হলো সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিনে এসে কোন অডিয়েন্স যদি টি শার্ট লিখে সার্চ করে, তাহলে অন্য পোস্টের সাথে আপনার পোস্টটাকেও দেখায় দেবে। যখন দেখেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, যে টি শার্টের উপর আপনি পোস্টটা তৈরি করেছেন, দেখা গেল আপনি আপনার পোস্টটা কিন্তু সে দেখেনি, কিন্তু গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে অথবা ফেসবুকের সার্চ ইঞ্জিনে গিয়ে সে সার্চ করছে, লিখছে টি শার্ট। দেখেন একটা লিখলে কিন্তু গুগল অনেকগুলো সাজেশন দেখায়। এর মানে কি? আপনি এটাও দেখতে পারেন, পরের গুলো আপনি দেখতে পারেন। অর্থাৎ গুগলের অনেক বড় ভূমিকা রয়েছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে। তো মূলত অন্যান্য পোস্টের সাথে, অন্যান্য জিনিসের সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়াই হলো হ্যাশট্যাগের কাজ। আর হ্যাশট্যাগ মূলত একটা সোশ্যাল মিডিয়ার একটা বড় ধরনের টুল, যেটা কোনো ব্র্যান্ডকে প্রচার করার একটা দুর্দান্ত মাধ্যম হলো এই হ্যাশট্যাগ। অর্থাৎ হ্যাশট্যাগ কিভাবে তৈরি করা যায়? হ্যাশট্যাগ আমি আজকে জাস্ট এগুলো বর্ণনা করলাম, আপনাদের বিস্তারিত আলোচনা করলাম। আমি আগামী ক্লাসে এইগুলোকে প্র্যাকটিক্যালি একটা ক্লাসেই ইনশাআল্লাহ, এটা হলো আমাদের আজকে আমি তথ্যীয় ক্লাস নিলাম, আগামী দিনের ক্লাসটা হবে সেটা হবে প্র্যাকটিক্যাল।
আমি প্রত্যেকটা ক্লাস তথ্য এবং প্র্যাকটিক্যালের ভিত্তিতে ক্লাস নিব, যেটাকে আমি বলেছি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। অর্থাৎ প্র্যাকটিক্যালি কাজ আমি এখানে করিয়ে শিখিয়ে দিব, এটা আপনি সাপোর্ট ক্লাসে দেখবেন, পরবর্তীতে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সেটা সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এবং 5 নাম্বার হলো ইমেজ। ইমেজটা কি? আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টটা হচ্ছে ইমেজ। আপনার ওই পোস্টে এই ইমেজটা থাকবে। তাহলে একটা পোস্ট করার জন্য আপনাকে 5টা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার হলো টাইটেল, 2 নাম্বার হলো লিঙ্ক দিতে হবে, 3 নাম্বার হলো ডেসক্রিপশন, 4 নাম্বার হলো হ্যাশট্যাগ, আর 5 নাম্বার হলো ইমেজ। এই ইমেজ এইভাবে একটা পোস্ট তৈরি করে, তাহলে দেখেন অর্গানিক মার্কেটিংটা কি, এই বিষয়টা আপনার ক্লিয়ার হওয়া উচিত। যে আমাকে ক্লায়েন্ট যে কাজটা দেবে, যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের উপর এই 5টা শর্ত মেনটেন করে একটা পোস্ট তৈরি করে ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকে অর্গানিক মার্কেটিং বলা হয়। তাহলে এখন আমরা শিখলাম অর্গানিক মার্কেটিংটা কি। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখবো হলো যে অর্গানিক মার্কেটিংটা কিভাবে করতে হয়, এবং এই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি আজকের যে আলোচনাগুলো করেছি যদিও আপনার কোনো কাজে আসবে না, কিন্তু এই কাজগুলো ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবেন না। আমি একটু উদাহরণ দিতে চাই যে আপনি যে বিল্ডিং এ বাস করছেন, এই বিল্ডিং এর দেখেন একটা ছাদ আছে। যখন আপনি বাস করতেছেন, এখানে লিভ করতেছেন, কিন্তু দেখেন এখানে কোনো খুঁটি নেই বা বাঁশ নেই, কিন্তু যখন এই ছাদটা তৈরি করা হয়েছে তখন কিন্তু খুঁটি ছাড়া ছাদটা হয় নাই, বা অনেক সময় বাঁশ দিয়ে, রড দিয়ে বা কাঠের কোনো খুঁটি ব্যবহার করে কিন্তু আসলে ছাদটা তৈরি করা হয়েছে। আমি যদি বলি যে এই খুঁটি ছাড়াই ছাদ তৈরি হয়েছে, তাহলে আসলে আমার সাধারণ আমার জ্ঞান নেই। যেমন আমি বলতে চাচ্ছি এই খুঁটি, বাঁশ বা ওই কাঠ ছাড়া এই ছাদ তৈরি হয় নাই, ঠিক বসবাস করার জন্য যখন আমরা বসবাস করছি তখন কিন্তু খুঁটি বা বাঁশ নেই, কিন্তু খুঁটি বা বাঁশ ছাড়া কিন্তু এই ছাদটা তৈরি হয়নি। ঠিক আমরা যখন কাজ করতে যাব কিছু কিছু বিষয়, অর্থাৎ এখানে আমরা কিছু নতুন নতুন শব্দ শিখব, যে শব্দগুলো দিয়ে আমাদের কাজে আসবে। এখন আপনাকে এখানে কাজ করতে গিয়ে কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে না যে বলো তো লিঙ্ক কাকে বলে, বা ডেসক্রিপশন কাকে বলে, বা হ্যাশট্যাগ কাকে বলে, কিন্তু আপনাকে জানতে হবে আপনার কাজের সুবিধার জন্য। এই জন্য প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্কিলের উপর একটা করে আমার তথ্য ক্লাস থাকবে আর একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, এবং এই 2টা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন। অর্থাৎ শুধু অর্গানিক ফেসবুক মার্কেটিংই আপনি প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেসে নিয়ে যাব এখন, যে আমি যে ফেসবুক মার্কেটিং আপনাদেরকে করাচ্ছি, এটা আসলে মার্কেট প্লেসে আমরা কাজ পাবো কিনা। দেখেন আমি একটা ট্যাবে নিয়ে আমি লিখলাম fiverr.com। আমি যখন fiverr.com এ লিখে সার্চ করলাম, বৃষ্টি তো নেটটা এত উইক হয়ে গেছে যেটা আসতে দেখেন অনেক সময় নিচ্ছে। দেখেন আমি যদি এখানে লিখি ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং,
দেখেন এই যে আরো কিছু, এই যে এইটাকে বলা হচ্ছে এইটা হলো সোশ্যাল মানে সার্চ ইঞ্জিন। আমি দেখেন এই যে যখন আমি লিখলাম তখন আমাকে এটা একটা সাজেশন দিচ্ছে। এই যে দেখেন বলতেছে রেজাল্ট ফর অর্গানিক ফেসবুক মার্কেটিং। এখানে প্রায় 24,000 লোক এই অর্গানিক মার্কেটিং এর উপর কাজ করছে। যেমন দেখেন এদের কিন্তু অনেকেরই কাজ রয়েছে, অনেকেরই কি সবারই কাজ রয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা এটাকে বলা হয় গিগ। এটা হলো ফাইবার মার্কেট প্লেসের একটা কাজ। ফাইবার মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে দেখেন অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমরা সেই অর্গানিক ফেসবুক মার্কেটিংটা শিখছি এখন। প্রত্যেকটা পেজে 48টা করে গিগ থাকে। এখন নেট দুর্বলের কারণে একটু আসতেছে না আর কি। অর্থাৎ দেখেন ফেসবুক মার্কেটিং, এই যে দেখেন এখানে ফেসবুক প্রমোশন। ওই যে আমি যখন আপনার ক্লাসটা নিচ্ছিলাম তখন কিন্তু বলছিলাম যে অর্গানিক মার্কেটিং এর আরেকটা নাম হলো মানে অর্গানিক প্রমোশন, যেটাকে ফেসবুক প্রমোশন বলা হচ্ছে। ঠিক এক একজন এক এক নামে বলবে। দেখেন এই যে ধীরে ধীরে আসতেছে, নেট প্রবলেমের কারণে এই যে প্রত্যেকটাতেই কাজ রয়েছে। এবং আপনি অর্থাৎ 2টা ক্লাসের পরেই কিন্তু আপনি অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপর আপনি এক্সপার্ট হতে পারবেন। কিন্তু এইটাকে আপনাকে আগে লোকাল মার্কেটে কাজ করে তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে প্রবেশ করা হবে ইনশাআল্লাহ। তো অর্থাৎ আমি আপনাদেরকে যে কাজটা করাবো এটা আসলে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এসব জায়গায় কাজ আছে কিনা সকল তথ্য আপনাদেরকে দেখায় দেব ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যে বিষয়টা আজকে ক্লাস নিলাম ফেসবুক অর্গানিক মার্কেটিং এর তথ্যীয় ক্লাস, আগামী দিনে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপরই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা স্কিলের উপর আপনাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাস হবে, যাতে করে আপনি যখন আমার এই আলোচনার মধ্যে আপনি জানতে পারবেন যে কিভাবে ক্লায়েন্টের সাথে আপনি আলোচনা করবেন। আমার এই কথাগুলোর মধ্যে আপনার ক্লায়েন্টের উত্তর দিতে পারবেন। এই জন্য আপনাকে যেহেতু আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আপনাকে লোকাল মার্কেটে হোক লোকাল মার্কেটে কাজ করার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাব, এই জন্য আপনাকে কাজগুলো সেইভাবে শিখতে হবে, জানতে হবে। তো আমি প্রেজেন্টিংটা অফ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস কবে হবে এটা আমরা রুটিন আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে নেট খুবই প্রবলেম করতেছে, যেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। তো আমি আবার আসবো লাইভে, একটু কথা বলবো আপনাদের সাথে, একটু আসতেছি। তো যাই হোক, আমাদের আজকের ক্লাসটা অর্গানিক মার্কেটিং এর উপর হলো, যেটা আমি তথ্য আলোচনা করেছি।